আসসালামু আলাইকুম। অষ্টম নাম্বার ক্লাসে ডিজাইন হাউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। ইতিমধ্যে ৭টি ক্লাসে আমরা শিখেছি কিভাবে আমরা একটা ল্যান্ডের এরিয়া নির্ণয় করতে পারি এবং আমরা শিখেছি কিভাবে একটা ল্যান্ডের সেটব্যাক রুলস প্রয়োগ করতে হয় অ্যাকর্ডিং টু রাজউক শীট অনুযায়ী। দেন আমরা শিখেছি কিভাবে একটা পরিপূর্ণ ফ্লোর প্ল্যান অঙ্কন করতে হয়। মূলত আমরা টিউটোরিয়াল ওয়াইজ এই ফ্লোর প্ল্যানটি অঙ্কন করা শিখেছি। একটা ফ্লোর প্ল্যানে বিভিন্ন অংশ থাকে, যেমন সিঁড়ি, রুম, টয়লেট, কিচেন, বেলকনি, ড্রয়িং রুম, ডাইনিং রুম, এই সকল বিষয়গুলো মিলে মূলত একটা ফ্লোর প্ল্যান গঠিত হয়। এছাড়াও আমি শিখেছি কিভাবে বিভিন্ন প্রকার দরজা এবং জানালার সিম্বল অঙ্কন করতে হয় এবং কিভাবে এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট স্থানে বসাতে হয়। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা এই ফ্লোর প্ল্যানের ভিতরে আমরা কোনো কিছু লিখতে পারি এবং এগুলোকে আমরা ডাইমেনশন দিতে পারি। আচ্ছা আচ্ছা এখন এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে, যেহেতু আমরা এই রুম থেকে আমরা হচ্ছে কোনো কিছু লেখা শুরু করব, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথমে আমাদের হচ্ছে এটাকে হচ্ছে টুলস কমান্ড থেকে আমাদের টুলস বার কমান্ডকে অ্যাক্টিভ করে নিতে হবে। এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট কমান্ড আমরা অ্যাক্টিভ করে নিলাম। নেওয়ার ফলে আমরা এই রুমের যে কোনো একটা জায়গাতে আমরা মাউসের রাইট লেফট বাটনে ক্লিক করতে হবে। লেফট বাটনে একটা ক্লিক করে আমরা এটাকে রাইটের দিকে আমরা একটা যে কোনো স্থানে যাই, আমরা এটাকে আরেকটা ক্লিক করলাম। তারপরে দেখেন এখানে একটা লেখার অপশন চলে আসছে। এখন এখানে আমরা লিখতে পারি, যেহেতু এটা একটা রুম, তাহলে আমরা লিখতে পারি বেডরুম। ওকে, এখন এটা আমরা কি দেব? ডাইমেনশন দেব। এর জন্য ডাইমেনশন আমাদের নিচে লিখতে হয়। এর জন্য কি করতে হবে? ইন্টার দিতে হবে। ইন্টার দিয়ে এই লেখাটাকে আবার নিচে নিয়ে আসতে হবে। এখানে আমাদের দিতে হবে, যেহেতু আমরা জানি যে এই রুমের লেন্থটা হচ্ছে 11 ফিট 0 ইঞ্চি, তাহলে 11 ফিট, কিবোর্ড থেকে স্পেস 0 ইঞ্চি। ওকে, এরপরে হচ্ছে ইনটু এর হচ্ছে ওয়াইডটা হচ্ছে, দেখেন এখানে দেওয়া আছে, ওয়াইডটা হচ্ছে 13 ফিট 8 ইঞ্চি। এখানে আমরা বুকআপ করেছি 13 ফিট 8 ইঞ্চি, তাহলে এখানে দিব হচ্ছে 13 ফিট 8। ওকে, আচ্ছা, দেওয়ার পরে আমরা এটাকে সম্পূর্ণ সিলেক্ট করলাম। সিলেক্ট করার ফলে আমরা দেখেন এখানে দেখেন এই টেক্সটের হাইট দেওয়া আছে হচ্ছে 2 ফিট। আমরা চাইলে এটাকে কমাতে বা বাড়াতে পারি। যেহেতু টেক্সট হাইটটাকে আমাদের কমানোর প্রয়োজন, তাহলে এটাকে আমরা জাস্ট অনলি 10 দিলাম, দিয়ে আমরা এটাকে ইন্টার দিলাম, তাহলে এটা ছোট হয়ে আসছে, তাই না? এরপর আমরা চাইলে এটার আমরা ফ্রন্ট যে এটা চেঞ্জ করতে পারি। এর জন্য আমরা এখানে দেব টাইমস নিউ রোমান। ওকে, আচ্ছা, আমরা চাইলে এটাকে এখন অন্য কালারও দিতে পারি। জাস্ট এখানে ব্যারিয়ারে ক্লিক করে আমরা দেখেন এখানে কালার দিলে কালার নিয়ে নেব, ঠিক আছে? তো এইভাবে আমরা মূলত কালার চেঞ্জ করতে পারি। দেখেন এখানে একটা কালার নিয়ে নিছি। তো আমি চাচ্ছি যে আমি এটাকে লাল না সাদায় রাখবো। সেজন্য কি করতে হবে? এটা জাস্ট ডাবল ক্লিক করতে হবে, জাস্ট পুরোটা সিলেক্ট। ওকে, দেন এখানে আসলাম, এসে বাইরে ক্লিয়ার। সো এখানে আরেকটা বিষয় আমার মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে কি এখানে একটা হাইপেন হবে, তাই না? তো স্পেস এটা হচ্ছে 0 ইঞ্চি। ওকে, সো এইভাবে আমরা হচ্ছে একটা রুমের নাম এবং সেটার মেজারমেন্ট দিতে পারি। সো একটা যদি আপনি পারেন, তাহলে আপনি এইভাবে অন্যান্যগুলোও সুন্দরভাবে করতে পারবেন। সো এই সুবিধার জন্য আমি আপনাদের আরো দেখাবো। সো যেহেতু এটার নাম হচ্ছে একটা বেলকনি বা বারান্দা, সো এটা যেহেতু এটার হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে 3 ফিট সম্ভবত, হ্যাঁ দৈর্ঘ্যটা হচ্ছে 3 ফিট এবং এর প্রস্থ হচ্ছে, দেখেন এর প্রস্থ হচ্ছে 8 ফিট 3 ইঞ্চি। তাহলে যেহেতু এটা হচ্ছে বারান্দা, তাহলে এটা নাম কিভাবে দেব? অনুরূপ ভাবে আমরা টেক্সট কমান্ডকে অ্যাক্টিভ করলাম, করার ফলে আমরা এটাকে এখন এখানে লিখলাম। তাহলে এটার নামটা কি? বারান্দা। তাহলে লিখলাম বারান্দা। ওকে, সো এটাকে এখন আমরা কি দিব? হচ্ছে ইন্টার দিয়ে এটাকে নিচে নিয়ে আসলাম। আনার পরে এটাকে আমরা কি দিব? এর দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট, তাহলে 3 ফিট 0 ইঞ্চি, তাই না? এরপর হচ্ছে ইনটু, তারপর হচ্ছে কত? 8 ফিট 3। ওকে, এখন এটাকে আমাদের ছোট করতে হবে। তাহলে সিলেক্ট করার ফলে অনুরূপভাবে এখানে যাব, এখানে যে আমরা দিলাম হচ্ছে 10, ইন্টার। অনুরূপ এখানে যাওয়া কি করতে হবে? টাইমস নিউ রোমান, তাহলে টি লিখলে দেখা চলে টাইমস নিউ রোমান ফিল লিখছিলাম। ওকে,
আমরা চাইলে এটাকে আরো ছোট করতে পারি, জাস্ট লাইক এটাকে আমরা 6 করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন এটাকে ক্লিক। এখন দেখেন যেহেতু এটা হচ্ছে হরিজন্টালি যদি আমরা দেই তাহলে এটা হচ্ছে নিচ্ছে না, সেজন্য এটাকে আমরা কি করতে ভার্টিক্যালি করতে হবে। সেজন্য কি করতে হবে, সেটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন রোটেট, এখানে ক্লিক করে দেখেন এভাবে দেবেন। জাস্ট ক্লিয়ার? জাস্ট এইভাবে মুভ করে এটাকে সুন্দরভাবে মুভ কমান্ডকে অ্যাক্টিভ করে নিয়ে আমি এটাকে আমাদের প্রয়োজনীয় যে জায়গা সেখানে রেখে দেব। ক্লিয়ার? এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে একটা সিঁড়ি। তা সিঁড়িটার লেখার আগে আমাদের করতে হবে কি, এখান থেকে টুলস বার কমান্ড থেকে ডাইমেনশন টুলসকে অ্যাক্টিভ করে নিতে হবে। দেওয়ার ফলে টুলস এই সিঁড়ির দেখেন কত আছে, 16 ফিট 9 ইঞ্চি দৈর্ঘ্য এবং এর প্রস্থটা হচ্ছে 9 ফিট। তাহলে এখন আমরা লিখতে পারি কি স্টেয়ার, তাই না? তাহলে এর জন্য কি করব, টেক্সট স্টেয়ার, তাই না? এখন এন্টার 16 ফিট 9 ইঞ্চি, 16 ফিট 9 ইঞ্চি ইন্টু 9 ফিট 0 ইঞ্চি। ক্লিয়ার? এখন এটাকে আমি চাইলে ছোট করতে পারবো। ক্লিক করার পর এখানে করে দিব 6, এন্টার, দেন এখান থেকে টাইমস নিউ রোমান, সিলেক্ট করে মুভ। আচ্ছা, এটাকে আরেকটু ছোট করি, লাইক 5। এখন এটাকে আমরা একটা জায়গাতে বসে দেব। ঠিক আছে? এইভাবে আমরা প্রত্যেকটা রুম বলেন, কিচেন বলেন, বারান্দা বলেন, সব আমরা লিখতে পারবো। সো আপনি যদি চান যে আপনি এখানে লিখবেন, তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা কিচেন, তাহলে এই কিচেনে আমরা এখন লিখবো। তাহলে এর জন্য কি করতে, প্রথমে টেক্সট হাইট একটা বক্স অঙ্কন করলাম, এখানে লিখতে হবে কিচেন। CH কিচেন। তাহলে আচ্ছা, এখন এটার মাপ আমরা জানি না, তাই না? এটার মাপ জানার জন্য আমাদের এখানে কি করতে হবে, এটার মাপ আমাদের জানতে হবে। এই জন্য ডাইমেনশন, এর দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট 7 ইঞ্চি এবং এর প্রস্থ হচ্ছে 9। ঠিক আছে? তাহলে দেখেন এখানে আসলাম এন্টার, তাহলে 11 ফিট 7 ইঞ্চি, 11 ফিট 7 ইঞ্চি টু 9 ফিট 0 ইঞ্চি। এখন এটাকে আমি ছোট করব, সেম ক্লিক করে জাস্ট 6, এন্টার, দেন আপনি চাইলে এটাকে টাইমস নিয়ে মানে ক্লিয়ার? সো হয়ে গেছে। সো এইভাবে আপনি চাইলে প্রত্যেকটা অংশকে আপনি এইভাবে লিখতে পারেন। দেখেন যেহেতু এটা হচ্ছে বেডরুম, তাহলে এটা জাস্ট আমি কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে লিখে দিলাম। ক্লিয়ার? এখন যেহেতু এই বেডরুমের ডাইমেনশনটা এটা সঠিক না, সেজন্য আমাদের এটা সঠিক করে নিতে হবে। তাহলে এটা কি করব, পুরোটা ডাইমেনশনে যাব, যাওয়ার ফলে এই অংশ থেকে এই অংশ এখানে দেওয়া আছে 11 ফিট হাইট। ঠিক আছে? এটা কত, 12 ফিট। 11 আর 12, তাহলে 12, এখানে হচ্ছে 0। ক্লিয়ার? সো অনুরূপভাবে আমরা এটা করতে পারবো। এটা হচ্ছে ডাইমেনশন 12, তাহলে এটা দুটো হচ্ছে 12, দৈর্ঘ্য 12, প্রস্থ 12, তাহলে এখান থেকে 12, এটা হচ্ছে 0। ক্লিয়ার? সো এইভাবে আমরা প্রত্যেকটা রুমের আমরা ডাইমেনশন ঠিক করে নিতে পারবো। এখানে যেহেতু এটার আলাদা, সেজন্য এখানে কি করতে হবে, ডাইমেনশন নিব, জাস্ট এখান থেকে আমি এটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, দেওয়া আছে 13 ফিট 5 ইঞ্চি। ওকে,
13 ফিট 5 ইঞ্চি, দেন এটা হচ্ছে 11 ফিট। তাহলে এটা হচ্ছে 13 ফিট 5 ইঞ্চি দৈর্ঘ্য। তাহলে 13 ফিট 13 ফিট 5, এটা হচ্ছে 11। সো এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। এখন যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ড্রয়িং রুম, এটা হচ্ছে একটা ডাইনিং রুম। তাহলে এটার মাপটা কিভাবে লিখবো আমরা? জাস্ট সেম, এখান থেকে আমরা জাস্ট লিখলাম এটার দৈর্ঘ্য হচ্ছে 25 ফিট। তারপরে এটা হচ্ছে প্রস্থ। তাহলে জাস্ট টেক্সট থেকে আমরা সুন্দরভাবে লিখে নিতে পারবো, এটা হচ্ছে ড্রয়িং রুম। আচ্ছা, এটা কত? 25 ফিট 25 ফিট ইঞ্চি ইন্টু কত? 11 ফিট 8 ইঞ্চি। সিলেক্ট করলাম, এটা থাক, টাইমস নিউ রুম। এটা অনেক বড় হয়েছে না, এটাকে ছোট করে দিই, সরি। ওকে, ক্লিয়ার? সো এইভাবে আমরা করতে পারবো। সো এইভাবে আমরা একটা ফ্লোর প্ল্যানের ভিতরে কিভাবে লিখতে হয় এবং কিভাবে ডাইমেনশন দিতে হয় সেটা আমরা শিখেছি। এবং আমরা চাইলে অন্যান্য যে আপনার অবজেক্ট, যেমন এটা কিচেন, এটা টয়লেট, এটা বারান্দা, সবগুলো আমরা দিতে পারি, তাই না? যদি এটা সেম, যেহেতু এই বারান্দা আর এই বারান্দার মাপ সেম, সেহেতু এটা আমরা জাস্ট এখানে কপি করে দিলাম, জাস্ট কপি করব, সিলেক্ট কপি। ওকে, তারপর এটা আমরা একটা সঠিক স্থানে আমরা বসাবো, মুভ করে নিয়ে যাই, এটা আমরা আমাদের প্রয়োজনীয় জায়গাতে রেখে দিলাম। ক্লিয়ার? সো এটা হচ্ছে ডাইনিং রুম। তাহলে এটা আমরা কি করব? অনুরূপভাবে আমরা এটাও সেম থিং, এটাও হচ্ছে 11 ফিট 10 ইঞ্চি। তাহলে আমরা লিখি টেক্সট জায়গা থেকে ডাইনিং রুম। ডাইনিং রুম, তাই না? এটা একটু বড় করে দিই, তাহলে এক লাইনে যাবে। এখন এন্টার। কত? 17 ফিট 10 এন্টার ইন্টু কত দেওয়া আছে? 11 ওয়াট, 11 ফিট 8। সিলেক্ট করলাম, দেন টাইমস নিউ রুম। ওকে, সেম থিং। আমরা তাহলে এটাকে একটু ছোট করে দিতে পারি, জাস্ট ক্লিক করলাম, সিলেক্ট 6, সিলেক্ট মুভ, সঠিক স্থানে বসে দিলাম। সো এইভাবে আমরা একটা ফ্লোর প্ল্যানের ভিতরে আমরা লিখতে পারি। এখানে আরো কিছু বিষয় বাকি রয়েছে, যেমন এটা হচ্ছে টয়লেট। তাহলে আমরা তখন এখানে আমরা অন্যভাবে লিখতে পারবো না, জাস্ট এখান থেকে যাব, টয়লেট লিখবো, লিখে বাস হয়ে যাবে। সো আশা করা যায় বাকি যেগুলো রয়েছে সেগুলো আপনারা এইভাবে মানে বাসাতে করে নিতে পারবেন। সেজন্য আমি আর এটা দেখালাম না, যেহেতু এটা অনেক সহজ একটা বিষয় এবং এটা আপনারা পারবেন আশা করা যায়। সো সেহেতু আপনারা যে বাকিগুলো রয়েছে সেগুলো আপনার বাসায় এটা করে নেবেন। ওকে, সো আজকের টিউটোরিয়ালটা আসলে খুব বেশি বড় হয়নি, সেজন্য কিছু মনে করবেন না, যেহেতু বিষয়টা অনেক সহজ একটা বিষয়। সো আপনারা এটা বাসাতে প্র্যাকটিস করবেন। আমি পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের কিভাবে একটা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর তৈরি করতে হয় সেটা আমি আপনাদের শেখাবো। এবং এই টিউটোরিয়াল কিন্তু এই ফ্লোর প্ল্যান কিন্তু এই পর্যন্তই, এই ফ্লোর প্ল্যানটা শেষ। এরপর আমরা শিখবো হচ্ছে কিভাবে একটা গ্রাউন্ড ফ্লোর তৈরি করতে হয়। তারপরে আমরা শিখবো কিভাবে সেকেন্ড ফ্লোর তৈরি করতে হয়, থার্ড ফ্লোর তৈরি করি, এবং এইভাবে আমরা কলাম লেআউট, বিম লেআউট, সেকশন, এলিভেশন, তারপরে হচ্ছে রেইনফোর্সমেন্টের যে কাজগুলো রয়েছে সেগুলো, পাইল ক্যাপস, ফুটিং, যাবতীয় যে বিষয়গুলো রয়েছে সব বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব।
সো আপনারা যদি মনে করেন যে আমার এই টিউটোরিয়াল থেকে আপনারা কিছু শিখতে পারছেন, সো দয়া করে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সেই নোটিফিকেশনটা পেয়ে যান এবং কিছু শিখতে পারেন। ওকে, সো আসসালামু আলাইকুম, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।